জজবুল কুলুব কিতাবে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, যখন কোনো মুসলমান জিয়ারতের নিয়তে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসে, তখন ফেরেশতারা রহমতের উপহার নিয়ে তাদেরকে স্বাগতম জানায়। আর যদি সেখানে মদিনা শহরে গিয়ে রসুল পাকের রওজায় জিয়ারত করার সৌভাগ্য হয়, তাহলে তার সৌভাগ্য কেমন, তার শ্রেষ্ঠত্ব কেমন শুনুন। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে মুস্তাফা, আমরা নবীর শাফাআতের মাধ্যমে আমরা জান্নাতের আশাবাদী, আমরা গুনাহগার বদেকার নাফরমান, আমরা নবীর শাফাআতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা জান্নাতের আশাবাদী। আর শাফাআত পাওয়ার অসংখ্য মাধ্যমের মধ্যে একটি উত্তম মাধ্যম, সেটা হচ্ছে রসুল পাকের রওজায় হাজির হওয়া।